ঈদ বিনোদনের পরিপূর্ণতা দিতে এবারে ঈদ উপলক্ষে 5টি ছবি মুক্তি দেওয়া হয়েছে, যেখানে আছে শাকিব খান থেকে শুরু করে দেশের এই সময়ের আলোচিত তারকাদের ছবি। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর কেরানীগঞ্জে লায়ন সিনেমা আছে। আমরা এখানে দর্শকদের ভিড় দেখতে পাচ্ছি। কে কোন সিনেমা দেখতে এসেছেন আসলে আমরা একটু শুনবো। কোন ছবি দেখতে এসেছো তুমি? প্রিন্স। কার সাথে? হ্যাঁ, আম্মুর সাথে। কতজনকে নিয়ে এসেছেন? 12 জন। প্রিন্স দেখবেন তাই? হ্যাঁ হ্যাঁ, কেন? ভালো লাগবে। শাকিব খানের কি ফ্যান নাকি আপনি? হ্যাঁ হ্যাঁ, প্রিন্স। আমার ফ্যামিলি সবাই আছে। আমরা দেখছি যে আসলে আপনি কোন ছবি দেখতে এসেছেন? প্রিন্স ছবি দেখতে আসছি। পুরোটাই সব প্রিন্সের লাইন। জি। ওকে। আমরা আরও কয়েকজন দর্শকের সাথে কথা বলবো। দর্শক, আমরা এই মুহূর্তে আছি রাজধানীর কেরানীগঞ্জের লায়ন সিনেমা আছে। আসলে পরিবার পরিজন নিয়ে অনেকে এসেছেন ছবি দেখার জন্য। আমরা দর্শকদের ভিড় দেখতে পাচ্ছি। আপু, কেন শাকিব খানের প্রিন্স দেখতে আসা? সব সময়ই ভালো মুভি, এই জন্য অন্য কোন কোন ছবি দেখার পরিকল্পনা আছে? দেখেছি, দম দেখেছি, তারপরে প্রেসার কুকার দেখা হয়েছে। ভাইয়ের সাথে একটু কথা বলি। কেন প্রিন্স? সাকিব খানকে বরাবরই আমার ভালো লাগে, সেই জন্য কতটুকু আশাবাদী এইবার ছবি নিয়ে? অনেকটাই আশাবাদী যে ভালো হবে। আমরা দর্শকদের ভিড় দেখতে পাচ্ছি। এখানে শিশুরা আছে, নারীরা আছে, পরিবারের প্রবীণ সদস্যরা আছেন। ভাইয়া, কোন ছবি দেখার জন্য? প্রিন্স। কতজনকে নিয়ে সঙ্গে এসছেন? এই 4 জন বাচ্চা কাচ্চার সাথে নিয়ে আপনার জি আরও দেখতে পাচ্ছি প্রিন্স। জি অবশ্যই প্রিন্স। যেখানে সাকিব আছে সেখানে তার কিছু নাই। প্রিন্স। গত বছরের ছবিগুলো দেখেছি। হ্যাঁ, বরবাদ, তুফান, তাণ্ডব সব দেখা শেষ। প্রিন্স অনেক কিছু করছে এখানে। প্রিন্স দুইজন নায়িকার সাথে ড্রামা করছে। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং ডার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। ভালো ছবি, খুবই সুন্দর। সাকিব খানের ছবিতে আসলে অনেক সুন্দর এবং ওনার অভিনয় খুবই দুর্দান্ত। 10ই ফাটাফাটি, অনেক ভালো। খুব ভালো ছিল ভাই। অনেকজনে খারাপ মন্তব্য করছে, কিন্তু আমাদের কাছে খুবই ভালো লাগছে। নাইস নাইস, খুব সুন্দর, খুব ফুল অ্যাকশন আর পুরো তামিল ভাইব। ভাই প্রিন্স ছবিটা করা ভাই, করা। এটা এখন আপনি বুঝবেন না, সেকেন্ড পার্ট আসুক, দেন দুইটা কম্পেয়ার করবেন, বুঝতে পারবেন। সেকেন্ড পার্ট যদি আসে, এমনও হইতে পারে ছবিটা বুম করবে। সাকিব খানের এই সিনেমাটা আউটস্ট্যান্ডিং হয়েছে, ফাটাফাটি, একদম পুরো আগের রেকর্ড সব ব্রেক করে দিছে। আমি আর আমার ফ্যামিলি মেম্বাররা মিলে দেখছি আর কি। ওভারঅল ভালোই লাগছে। ওনার অ্যাক্টিং সবসময় পারফেক্ট, বাট মেকিং কিছু দুর্বল ছিল, গল্পের গাছমধ্যে কিছুটা দুর্বলতা আছে। উনি পারফেক্ট। আপনার ওই মেয়েটার ওই যে ভিলেন যে ছিল, ওই গোপালের বোর চিন্তাগুলো খুব সুন্দর ছিল। অভিনয় ভালো ছিল, কিন্তু আসলে গল্পটা আমরা যেভাবে আশা করেছিলাম সেভাবে আসলে হয়নি। সাকিব একাই পুরোটা ছবি টেনে নিয়েছে। তা আমরা দর্শক হিসেবে আশা করব যে ভবিষ্যতে যেন সাকিব মানে দর্শকদের কথা মাথায় রেখে আসলে চিন্তা করে, কারণ তার যে এখন সে যে লেভেলে ছবিগুলো করছে সেটা আসলে সব শ্রেণীর দর্শকরাই দেখছে। তো আসলে গল্প নির্বাচনে সাকিবের আরও ভাবা উচিত। আসলে সিনেমা হলে যখন দর্শকরা আসেন, তারা তার প্রিয় তারকার সাথে ফ্রেমবন্দি করার চেষ্টা করেন। এখানে আমরা দেখতে পাচ্ছি দম ছবির পোস্টার আছে, প্রিন্সের আছে এবং প্রেসার কুকারের আছে। একজন ভাই আসলে শাকিব খানের ছবি দেখা হয়েছে কিনা নাকি? সিনেপ্লেক্সে মাত্র টিকিটের জন্য অনেক ট্রাই করা হয়েছে, ফাইনালি আসলাম। টিজার কাট তো এভারেজ ভালো ছিল। এখন লায়ন সিনেমা হল ছাড়াও কোনো ওয়ে নাই, তো ফাইনালি আসলাম, আলহামদুলিল্লাহ ফ্যামিলি নিয়ে আসা হয়েছে। তো সবার জন্য ঈদ মোবারক। আপনারা প্রিন্স দেখবেন, বাংলা সিনেমার পাশে থাকবেন। এবারে ঈদ ঘিরে আর কি কি ছবি দেখার পরিকল্পনা আছে? কালকে প্রিন্সের টিকিট করা হয়েছে, আর পরশুদিন রাক্ষস দেখবো, বসুন্ধরা দেখবো। বিগত বছর তো বরবাদ তুমুল একটা ঝড় তুলছে, তো সেই জায়গা থেকে আবার আসা। অনেক বড় একটা টিম দেখছি। 10 জন। কত দূর থেকে এসেছেন? বেশ কাছে, আব্দুল্লাহপুর থেকে। আমরা কথা বলছিলাম 10 জনের একটি টিম, তারা কিন্তু প্রিন্স ছবি দেখতে এসেছেন রাজধানীর কেরানীগঞ্জের লায়ন সিনেমা আছে। আসলে আমরা এই প্রথমবার আসছি তো, ওই প্রিন্স, হ্যাঁ ওই ছবিটার জন্য ছবি তুলতেছি। শাকিব খানের ছবি কত বছর যাবত দেখেন? আমি মোটামুটি তো প্রায় 10 বছর ধরে দেখতেছি সাকিব খানের ছবি। এর গত ঈদেও দেখছি, ঈদেও আসছি দেখার জন্য। প্রিন্স দেখছি, আজকে একটু প্রেসার কুকার দেখবো আর কি। 11 জন সদস্য নিয়ে এসেছেন। আসলে কেন শাকিব খানের এই ছবিটি বেছে নেওয়া? ভালো লাগে তাই। শাকিব খানের ছবি কত আগে থেকে দেখেন? অনেক ছোটবেলা থেকে। এই যে পরিবারের 11 সদস্য নিয়ে এসেছেন, বিষয়টি বেশ মজারও যে একসাথে সবাই মিলে দেখতে পাচ্ছেন। আর কোন কোন ছবি দেখার পরিকল্পনা আছে? স্যার একটাই দেখার পরিকল্পনা।
অনেকেই পরিবারের 17 জন সদস্য নিয়ে কেউ বা 11 জন সদস্য নিয়ে এই সিনেমা হলে তারা দেখতে এসেছেন। যেহেতু এটি একটি মাল্টিপ্লেক্স, বেশ কয়েকটি হল রয়েছে, সেই হিসেবে ঈদের যে 5টি ছবি মুক্তি দেওয়া হয়েছে, সর্বোচ্চ সংখ্যক শাকিব খানের ছবিটি এই মুহূর্তে চলছে। এছাড়াও 3টি 2টি এরকম নানা শো চলছে। রাজধানীর কেরানীগঞ্জের এই এরিয়ায় পরিবারের উপস্থিতি অনেক বেশি দেখা যাচ্ছে, বিশেষ করে যৌথ পরিবার, অনেকেই বন্ধুবান্ধব নিয়ে এসেছেন। তো সার্বিকভাবে বলা চলে ঈদের যে ছবিগুলো নিয়ে দর্শকদের মধ্যে অন্যরকম একটি আমেজ আমরা দেখতে পাচ্ছি, এবং আগামী যে দিনগুলো আছে এই দিনগুলোতে হয়তোবা এই উপস্থিতি আরও বাড়বে বলে অনেকের মত। তো রাজধানীর কেরানীগঞ্জের লায়ন সিনেমাস থেকে আমি জানাচ্ছিলাম গাজী আনিস। এই ছিল সিনেমা বিষয়ে সবশেষ আপডেট।